সকালবেলা ৮টার সময় আমাকে ফোন করে বলে, দাদা হঠাৎ করে ওখানে আগুন দেখা যাচ্ছে। তখন আমি সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডকে ফোন করি, কিন্তু ফায়ার ব্রিগেড যথাসাধ্য এসেছে, কিন্তু আরো যদি ১০ মিনিট কমসে কম আগে আসতো অন্তত, তো আমি মনে করি এই আগুনটা আরো যতটা বেড়েছে কিন্তু আর অতটা বেশি হতো না। ফায়ার ব্রিগেড আসছে রে। টায়ারের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য। শুক্রবার সকালেই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরের সোহারই মোড় এলাকায়। প্রথমে ধোঁয়া বের হতে দেখা যায়, ধীরে ধীরে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দমকলের 2টি ইঞ্জিন আসে ঘটনাস্থলে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। জানা গিয়েছে এই গুদামে পুরাতন টায়ার রাখা হয়, পাশাপাশি টায়ারের হাওয়া চেক করা হয় এখানে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রসঙ্গত কিছুদিন আগেও এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। বারবার এমন ঘটনা ঘিরে অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছেন সকলেই। মালিক পক্ষের তরফে রাজীব সোমানি জানিয়েছেন, রাতে গুদাম বন্ধ ছিল, আগুন লাগার খবর শুনে তিনি এসেছেন। কিভাবে এই ঘটনা ঘটলো তা স্পষ্ট নয়। দমকল আগুন নিয়ন্ত্রণ করছে, তবে আরো দ্রুত এলে ভালো হতো বলে দাবি তার। এখানে পুরাতন টায়ার রাখা হতো এবং টায়ারের হাওয়া চেক করা হতো, সেটার জন্য একটা কম্প্রেসার রাখা ছিল, হাওয়ার কম্প্রেসার। টোটালটাই বন্ধ ছিল দাদা, আমি কিছু বলতে পারবো না। সকালবেলা ৮টার সময় আমাকে ফোন করে বলে, দাদা হঠাৎ করে ওখানে আগুন দেখা যাচ্ছে। তখন আমি সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডকে ফোন করি। ফায়ার ব্রিগেড আসার আগে আমরা যতটা পেরেছি আগুন কন্ট্রোল করার চেষ্টা করেছি, কিন্তু ফায়ার ব্রিগেড যথাসাধ্য এসেছে, কিন্তু আরো যদি ১০ মিনিট কমসে কম আগে আসতো অন্তত, তো আমি মনে করি এই আগুনটা আর যতটা বেড়েছে কিন্তু আর অতটা বেশি হতো না। ক্ষয়ক্ষতি এখন কি করে অনুমান করব? আগুনটা কন্ট্রোল করার পরেই ক্ষয়ক্ষতির অনুমানটা বলতে পারবো। এই মাত্র বলতে পারবো। ফায়ার ব্রিগেডের 2খানা ফায়ার ব্রিগেডের গাড়ি আছে। হ্যাঁ, কাজ। স্থানীয় বাসিন্দা তনয় বণিক জানিয়েছেন, এর আগেও এই গুদাম কর্তৃপক্ষের বিল্ডিং এ আগুন লেগেছিল। এরা অবৈধভাবে এখানে ব্যবসা করছে বলে অভিযোগ। এই গুদাম থেকে প্রচুর দূষণ ছড়ায়, মানুষ বেশ আতঙ্কিত। হ্যাঁ, মানে আতঙ্কে তো অবশ্যই আছি। তার মধ্যে এর মাস 3-4 আগে এদেরই বিল্ডিং এ আবার একটা আগুন লেগেছিল রাত্রেবেলা। সে বিশাল অগ্নিকাণ্ড হয়েছিল। আজকে আবার সকালবেলা এদের একটা ইনলিগাল মানে টায়ার রিসোলিং একটা কোম্পানি নিয়েছিল, ফ্যাক্টরি ছিল। সেখানে এরা অবৈধভাবে এই হোমমেডেরই একই বিল্ডিং এ এরা এই বিজনেস চালাতো। সেটা এখন প্রকাশ্যে আসলো। আর তার মধ্যে এদের মানে মানে কি বলবো, এলাকার লোক প্রচন্ড মানে আতঙ্কে আছে সবাই। এই আগুন লাগার মানে মাঝে মধ্যে এইসব ঘটনা হচ্ছে। এদের কোনো ফায়ার আছে কিনা আমার সন্দেহ আছে। মানে সব মিলিয়ে এরা একটা ইনলিগাল এখানে ব্যবসা চালাচ্ছে। আর এদের পলিউশন প্রচুর, এলাকা নষ্ট হচ্ছে। এলাকার লোকজন মানে ভীষণই আমরা খুব ইয়ের মধ্যে আছি। অপরদিকে দমকল আধিকারিক সুকান্ত বিশ্বাস জানিয়েছেন, খবর পাওয়ার সাথে সাথে তারা ঘটনাস্থলে আসেন। সক্রিয়তার সাথে তারা আগুন নিয়ন্ত্রণে এনেছেন, না হলে বড়সড় ঘটনা ঘটে যেতে পারত। কি কারণে আগুন লাগলো, এখানে অগ্নি নির্বাপন ব্যবস্থা কেমন ছিল, সবটাই খতিয়ে দেখা হবে। প্রাথমিক তদন্ত, এখন আগুন নিভানোর কাজ অলরেডি শেষের দিকে। তদন্ত তো পরের ব্যাপার, আগে আমাদের আগুনটা প্রাথমিকভাবে নিভানো এবং কমপ্লিটলি এখানকার টোটাল পরিস্থিতির সিচুয়েশনটা একদম পুরো সেফ আনা। এবার তদন্তটা ওটা পরে হবে পর্যায়ক্রমে। আমরা এসে দেখলাম টায়ার রিসোল হয়, কিছু মেশিনারিজ আছে, কিছু টায়ার আছে এবং তার সঙ্গে যে র ম্যাটেরিয়ালস হয়তো কিছু থাকে, সেগুলোতে আগুন লেগেছিল। আমরা খবর পেয়েই সঙ্গে সঙ্গে 2টো গাড়ি, 2টো ওয়াটার টেন্ডার খুব বড় মাপের নিয়ে চলে এসেছি। আমাদের স্টাফ অনেক এনগেজ ছিল এবং খুব তাড়াতাড়ি আমরা আগুনকে কন্ট্রোল করে ফেলেছি। কন্ট্রোল তাড়াতাড়ি না করলে খুব বড় ধরনের ভয়ঙ্কর ব্যবস্থা হয়ে মানে খারাপ অবস্থা হয়ে যেত, কারণ ফ্যাক্টরিটা বুঝতেই পারছেন অনেক বড়। এই ব্যাপারে কি বলা যাবে, এই ব্যাপারে এনাদের অসতর্কতা বা কোনো কিছু, কারণ একটা ঘটনা ঘটার পরে আবার সেখানে পুনরাবৃত্তি তো একদম কাম্য নয়। সেটাও দেখা হবে, কেন ওই লাগার পরে আবার অল্প কিছুদিনের মধ্যে আবার হলো, সেটাও হবে। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন, গ্যাসের সমস্যায় ভুগছেন? তাহলে আপনার জন্য সুখবর। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমাল্লা। ডাক্তার রবি কিরণ পেরুমাল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509, 7477785512 এই নম্বরে।